Previously, I have discussed about the verb and এটাকে আমাদের সবচেয়ে বেশি কার্যকরী আমাদের দৈনন্দিন জীবনে এই ভাষাটাকে দখল পেতে হলে একটু খালি বোঝার চেষ্টা করবে ভিডিওতে মানে অনেক জায়গায় হয়তো ক্লাস পাওয়া যেতে পারে তাদের মধ্যে আমাদের বেঙ্গলি কনসেপ্টের সঙ্গে হয়তো দেখেছি বেশ কিছু কিছু হয়তো বিতর্কিত ব্যাপার থাকতে পারে কিন্তু আমি সেই বিতর্কটা থেকে একটু ডেভেলপ করে আর আমার কনসেপ্টটাকে অ্যাড করে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে চেষ্টা করছি তোমাদেরকে মানে all the followers can follow it easily and they can understand and by understanding they can use it because I have told you we learn English but our education at learning does not develop. Why? Because we do not try to use it. আমরা যেদিন এটাকে ব্যবহারিক ইংরেজিতে পরিণত করে ব্যবহার করতে পারবো ঠিক সেদিনই আমরা ডেভেলপ করে যাব। আমরা প্রথমে একটা ধারণা করে নিই যে ইংরেজি ইজ দ্য টাফ ল্যাঙ্গুয়েজ ইট ইজ নট এক্স্যাক্টলি রাইট রাদার ইট ইজ মাচ ইজি বাট ফলো ইউ হ্যাভ টু ফলো দ্য সিস্টেম হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য সিস্টেম এই ব্যাপারে শুধু এখন ভাবটাকে নিয়ে ক্লিয়ার করবো এর পূর্বে আবার পরিচ্ছন্ন করবো এক একটা এপিসোড চলে যাবে যেখানে যেমন প্রয়োজন হবে সেই হিসাবে আমি খালি পার্টস অফ স্পিচটাকে নিয়ে এগোবো এবং পার্টস অফ স্পিচের অ্যাপ্লিকেশনটাকে নিয়ে এগোবো যেটা আমরা কি করে ব্যবহারিক জীবনে ব্যবহার করতে পারি তো এই ব্যাপারে আমি সেদিন আলোচনা করেছিলাম এর আগে প্রিভিয়াসলি দ্য ভার্বস হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য ভার্ব ইজ ভার্বের ডেফিনেশন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা কি হবে ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা কনফিউজ নয় আমি লিখে দেবো ফাইনাইট ভার্ব মিন্স সমাপিকা যা ছাড়া আমরা কোনোদিন একটা বাক্য গঠন করতে পারি না দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব দ্যাট ইজ and without of we cannot make any sentence and this osamapika is very much important and we are supposed to use this one whenever just we want to develop something but something means we want to elaborate not to use the jargonic word rather আমাদের এই অসমাপিকা ক্রিয়াপদটা যত বেশি দখল করতে পারবো তত বেশি আমাদের লেখাটা আরো সমৃদ্ধি লাভ করবে আমরা ডেভেলপ করতে পারবো our intention is to develop our concept at writing, at speaking, at reading, something else. All are related, co-related. But আমাকে ব্যবহার করতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখলে আমাদের ইংরেজিটা আস্তে আস্তে সহজ থেকে সহজতা থেকে সহজতম হয়ে যাবে যেভাবে করে আমি জানি না এই বাংলা পরিষ্কারভাবে বলতে পারবো বাংলা হয়তো একটু আমি একটু কম থেকে দেখতে পারি বাট এটা অসুবিধা করে ধরবে তাহলে ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা কি যে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়াপদ কাকে বলে তাহলে সমাপিকা ক্রিয়াপদ তাকে বলে যা কর্তা কর্তার বচন এবং কালের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে তাহলে কর্তা কর্তার বচন ও কালের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়াপদ বলে থাকি পরে কিন্তু এটা কনফিউজ আসতে পারে কিন্তু আমি তবু আমার এটা প্রাথমিক যে ডেফিনেশনটা যেটা আমাদের সর্বজন বিদিত সেই ডিভিশন মানে সেই ডেফিনেশনটাই বলে গেলাম কিন্তু এরপরে যে আমাদের অসুবিধাটা সৃষ্টি হবে কোথায় এই রুলসটা অ্যাপ্লিকেবল নয় কোথায় অ্যাপ্লিকেবল সো গ্রামার আমরা শিখবো গ্রামার টোটাল যেটা থিওরি থিওরিটিক নয় এই পরিবর্তনশীল যার জন্য আমি একটু কনফিউজ মানে আমি একটু রিল্যাক্টেন্ট জাস্ট টু ডিফাইন অ্যাবাউট দ্য ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট আই হ্যাভ টোল্ড ইউ ইট ডাজ চেঞ্জ দ্য ভার্ব ডাজ চেঞ্জ ইন রেসপেক্ট টু দ্য পারসন অ্যান্ড ইটস প্লুরালিটি and in respect to tense that means persons or the person and its tense in that regard it changes now I eat he ate like this way I have eaten he has eaten there are a lot more things and you are supposed to have this knowledge and you have to study this one এটাকে স্টাডি করতে গেলে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি এটাকে বোর্ডে আবার রিটেন ফর্মে নিয়ে আসবো পরবর্তী পর্যায়ে টোটাল একটা বোর্ডেরই একটা এডুকেশনাল সিস্টেম দেবো বোর্ডের থেকে থাকতে থাকতে সুবিধাটা বেশি হবে আমরা উইথ এক্সাম্পলস আমি দেবো এখন এপিসোডগুলো ছোট্ট ছোট্ট করছি এপিসোডগুলো আস্তে আস্তে করে সময়টাকে একটু করে বাড়াবো ম্যাক্সিমাম আই শ্যাল গো আপ টু 30 minutes not more than মানে 30 মিনিটের পরে চলে গেলে এটা বিরক্তিকর হতে পারে বাট আমি বিরক্তিকর করতে চাইছি না আমি যে বলতে চাইছি যেটা আমাদের পরিষ্কারভাবে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারলে আমরা ভাব সম্বন্ধে তাহলে ভাব কাকে বলে আমরা আরেকটা ডেফিনেশন করবো যা কর্তার সম্বন্ধে বলে এবং কর্তা সম্বন্ধে বলে আই এম এ গার্ল এটা হচ্ছে না আই এম মানে এমটা কার সম্বন্ধে বলছে আর সি ইজ এ গার্ল ইজ ক্রিয়াপদটা কিছু কর্তার সম্বন্ধে বলে ইজ এ গার্ল
And C is then it has action, or whenever just we use am, is, or was, where, that is called the verb, but it is intransitive. মানে এটা হচ্ছে অকর্মক ক্রিয়াপদ। অ্যান্ড ইট, দেখেন এটা যদি অবজেক্ট লাগে তখন এটা সকর্মক হবে, অবজেক্ট না লাগালে ওটাই হবে ইন্ট্রান্সিটিভ। তাহলে অবজেক্ট লাগালে, তাহলে অবজেক্ট কাকে বলে তাহলে সেটা আমাকে জানতে হবে। তার ট্রান্সিটিভ ভাব কাকে বলে তার ক্লিয়ার ডেফিনেশনটাকে নিতে হবে। ইন্ট্রান্সিটিভ ভাবের কি কি মানে পরবর্তী পর্যায়গুলো কি আলোচনা করতে হবে, সেই আলোচ্য বস্তুটাকে নিয়ে আমরা গভীরভাবে চলে যাব। তখনই গভীরভাবে চলতে গেলে পরে এই পদ এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে আসবে। তারপরে আমাদের এই ক্লিয়ারটা যখনই করব, যেটা আমি ভাগ করে দেখিয়ে দিয়েছিলাম, যেটা আমরা তিনটা বিভাজন করে থাকি, দ্যাট ইজ কল্ড অক্সিলারি, ট্রান্সিটিভ আর ইন্ট্রান্সিটিভ। তাহলে অক্সিলারি ভার্ব মিন্স, এখানে আমরা যেটা বলেছিলাম অক্সিলারি ভার্ব ইজ সাহায্যকারী ক্রিয়াপদ। এর দুটো ভাগ আমি করেছিলাম, এর বেশি আজকে আর আমি এখানে যাব না, কারণ এটা আমরা করেছিলাম। তো অক্সিলারি ভার্বস মিন্স একটা হচ্ছে দুটো ডিভিশনস আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি যেটা আমি করেছি, আর দ্বিতীয়টা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে পিএ অ্যান্ড মডেল অক্সিলারি এটা নিয়ে আমি সেদিনে আলোচনা করেছি। তারপর আছে ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়াপদ, অ্যান্ড দিস নেক্সট ইজ অকর্মক ক্রিয়াপদ। দ্যাট মিন্স কত ট্রান্স মিন্স যখন এটা ট্রান্স হয় মানে কর্মটার থেকে অবজেক্টে পরিণত হয়েছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মিন্স ইট হ্যাজ দ্য অ্যাকশন, অ্যান্ড দ্যাট ভার্ব whenever it leaves the subject, the doer's subject, doer's action transferred to some other object or some other results or its impact. That is called the transitive. And intransitive means whenever it has no object, or it is the intransitive and we are making it complement. Complement means যে ক্ষেত্রে আমরা অবজেক্ট অফ প্রিপোজিশন দিয়ে ইউজ করতে পারি, or either অন্যভাবে এটাকে প্রকাশ করতে পারি। এর বিশদ বিবরণটা একটু একটু করে এগিয়ে যাব। তাহলে আজকে আমাদের প্রধান উদ্দেশ্যটি হচ্ছে ক্রিয়াপদটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে পেতে হবে। সেই জন্য আজকে এই অংশটাকে আমি একটু করে আলোচনা করে ছেড়ে দিলাম, কারণ এটা আবার এখানে আবার ফিরে আসবো, সেটাকে আবার যখনই ফিরে আসবো তখন এটাকে আবার আলোচ্য বস্তুকে নিয়ে পরে টোটাল একটা এর কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি এটা একটা অ্যাড করবো। সো নাও তোমার টুডেজ সাবজেক্ট ইজ অনলি অসমাপিকা ক্রিয়াপদ। এই সাবজেক্টটাকে আমি বাদ দিয়ে পরে অসমাপিকা ক্রিয়াপদ নিয়ে আজকে একটু বেশি আলোচনা করবো। তাহলে অসমাপিকা ক্রিয়াপদ তার ডেফিনেশনটা কি? যে ফাইনাইট ভাব করলাম তখন বললাম যে কর্তা, কর্তার বচন এবং কালের সঙ্গে ক্রিয়াপদটি পরিবর্তনশীল হয়। আর এখানে অসমাপিকা ক্রিয়াপদ হচ্ছে একটা ক্রিয়াপদ যা সেন্সটা ক্রিয়াপদ, কিন্তু এর অ্যাকশন থাকে না। আর্লিয়ার এই গ্রামারটাকে এই মানে অসমাপিকা ক্রিয়াপদটাকে নাউন সেন্স করা হতো, এখনো ওটাকে করা যায়, কিন্তু এর মধ্যে একটা ভাব সেন্স থাকার জন্য আমরা মডিফাইড বা মডার্ন গ্রামারে এটাকে মর্যাদা দেওয়া হয়েছে একটা ক্রিয়াপদের, আমরা সেটা নাউন হিসাবে করি না, কিন্তু পরিবর্তনটা যখন আমরা করব তার মধ্যে এই পরিবর্তনটা আসবে। তাহলে আমরা এইখানে ডিভিশনসগুলো একটা একটা করে ভেঙে যাব। ফুল ইনফাইনাইট, ফুল ইনফাইনাইট, ফুল ইনফাইনাইট অ্যান্ড where infinite, where infinite, then gerund and participle। এটা আমাদের কি করে সাহায্য করছে? এই সাহায্যটা করছে যখন আমরা গভীরতা যাব, সেন্টেন্স এক্সটেন্ড করতে আমাদের খুব ভালো কাজে দেবে, সেই জন্য আমরা এটাকে ভাগ করব। তাহলে আজকে আমি এটাকে নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে জিরান্ড আর এটা পার্টিসিপল, এই দুটোকে নিয়ে আমি আলোচনা করব। এই দুটো আলোচ্য বস্তু অ্যান্ড ফুল ইনফাইনাইট অ্যান্ড ওয়্যার ইনফাইনাইট সম্বন্ধে একটু আলোচনা করব। যেমন ফুল ইনফাইনাইট, আই ওয়ান্ট টু ডু দিস, আই ওয়ান্ট টু ডু দিস, or either I want to do, আমি করতে চাই। this is to do means করা, বা মানে I want, আমি চাই। এই চাই কথার অর্থ হচ্ছে করতে, আমি করছি না, আমি করতে চাই, আমি করছি না, I want this। আর যখনই we are infinite, let us do, তাহলে let us do this। এখানেও কিন্তু দেখো টু ডু, এখানে টু ডুটা আমরা ফুল ফাইনাইট দিয়ে পরে আমরা করতে চাই, চলো আমরা এটা করি, আমরা করছি না, এটা করা যাক।
So let us do this, এটা করা যাক আমাদের। তাহলে এখানে কি করছি, আমি দুটা বুঝি, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে একটা সিম্পল সেন্টেন্সের সঙ্গে দ্বিতীয় আর একটা ফাইনাইট ভার্ব আসতে পারবে না, কিন্তু এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সাধারণ বাক্য, যে সাধারণ বাক্যের অর্থটা হচ্ছে যার মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, দ্বিতীয় ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। দ্বিতীয় ফাইনাইট ভার্ব থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাবে, কিন্তু আমরা এখন সাধারণ ভাবে নিয়ে পরে সাধারণ বাক্য গঠনতন্ত্রটাতে যেতে চলেছি। সো লেট মানে মেক আস বা করা হোক, অর লেট আস চলো আমরা করি, ডু দিস, লেট আস করা যাক, ডু দিস এটা করি। সো এখানে এই ডুটা হচ্ছে ইজ ভেরি ইনফাইনাইট, এটাকে আমরা একটা কমপ্লিটলি এর সঙ্গে টুটাকে ওমিট করেছি, দেয়ার ইনফাইনাইট। এই দেয়ার ইনফাইনাইটটাকে নিয়ে গেছি এবং তারপর জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। এটার বিশদে চলে যাব, এখানে এখন আসি, এই বিশদটা যাব একটু পরে বা পরবর্তী চ্যাপ্টারে যখন আসবো এটাকে আরো ক্লিয়ার করব। এই ক্লিয়ার করাটা ডিপেন্ড হবে, খালি একটু লিখিত ব্যাপারটা থাকবে বোর্ডের মধ্যে, আমি যখন লিখে রাখবো সেটা ইউ আর সাপোজ টু ফলো এবং অনুকরণ করে লিখে রাখবে, এবং প্রশ্ন থাকলে পরে জাস্ট একটু কোশ্চেন করে দেবে, তাহলে কি হবে না, ইট উইল হেল্প মি টু নো অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর কোয়ারি। তোমার প্রশ্নটা কি থেকে পাচ্ছে, তুমি কোথায় যাই আটকে যাচ্ছ, কেন আটকাচ্ছ, সেটাকে নিয়ে আমি পরিষ্কার বুঝতে পারবো। সো ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসেপ্ট অ্যান্ড ইউ ডোন্ট বি reluctant just to ask me. I can answer. If you don't ask, then how can I understand about what is your query, what you want to know, what does confuse you? মানে যেখানে কনফিউজ হবে সেখানে তুমি আমাকে জিজ্ঞাসা করবে। সো নাও এইটাকে নিয়ে করার চেষ্টা করবে, অ্যান্ড জাস্ট এরপর আমি ডিটেলস এটা দিয়ে দেবো, বোর্ডের উপরে লিখে দেবো, তাহলে সেটা ভালো হবে, কারণ এটা একটু সময় লাগবে। এই সময়টা লাগার আগে আমি প্রস্তুতিটা নিয়ে নেবো এবং এই প্রস্তুতিটার মধ্যে এটা থেকে থাকবে। সো নাও আমি আজকে কি করবো, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করবো। যেটা বলেছি জিরান্ড মিন্স ইজ কল, জিরান্ড মিন্স কল দ্য ভার্বের সঙ্গে যেটাকে আইএনজি যুক্ত করে, ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড কথার অর্থ দেখতে না, তখন এটাকে বলবো ভার্বাল নাউন। ভার্ব প্লাস নাউন, এটাকে আমরা কি করব বলবো না, ভার্বাল নাউন করব। ভার্বাল নাউন করতে গেলে কি করে করব, সো ভার্বাল করতে সুইম, সুইম হচ্ছে একটা ক্রিয়াপদ, এর সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে কি হবে, তাহলে সুইমিং হবে। সুইম এটা হচ্ছে কিনা আমরা একটা ক্রিয়াপদ, এর সঙ্গে যখন আইএনজি যুক্ত করব তখন এটা সেন্সটা হয়ে যাবে নাউন সেন্স, মানে সাঁতার কাটা। তাহলে সুইমিং is the verbal noun, is known, যেহেতু ভার্বের সঙ্গে থেকে আইএনজি যুক্ত করে ফর্মটা হচ্ছে, সো ইট ইজ কল্ড দ্য জিরান্ড পার্টিকুলার। জিরান্ড কথাটা হচ্ছে মানে বিশেষ্য ক্রিয়াপদ, বিশেষ্য মানে বিশেষণের বিশেষ্য ক্রিয়াপদ, যেটা বাংলায় বলা হয়। তাহলে সুইমিং ইজ এ SWIMMING, কারণ এখানে এমটা কেন হয়, ডাবল এম হচ্ছে কেন পরবর্তীতে, কারণ এখানে সুইমিং এর এম অ্যান্ড কনসোনেন্ট, এখানে এটা কনসোনেন্ট ইজ ভাওয়েল। So ultimately, whenever that we are going to add ing, then it must be doubled. So later on, swimming is a good exercise. So you see, swimming is a good exercise. We know. So swimming is called here. The swimming is সাঁতার কাটা. সাঁতার কাটা is a common sense. Is called the abstract sense. এই সেন্সটা কি হচ্ছে না, ইট ইজ অ্যাবস্ট্রাক্ট সেন্স হয়ে যাচ্ছে, মানে এটাকে অনুমান করে সাঁতার কাটা হয় আর কি। তাহলে অ্যাবস্ট্রাক্ট সেন্সটাকে আমাকে এটা ধরতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট সেন্সটা যখনই ধরবো, তাহলে সাঁতার কাটা হয় একটি সুন্দর ব্যায়াম। সো লাইক দিস ওয়ে। এইবার যখন আমি এটাকে করলাম ভার্বাল নাউন, তারপর এইবারে দেখো আমি কি করছি, তাহলে আই ওয়াচ, আমি কি করে দেখি, তাকে দেখি, এ সুইমিং গার্ল, সুইমিং গার্ল। ইউ সি, এখানে থেকে তোমরা অনুকরণ বুঝতে পারবে, দিস সুইমিং হ্যাজ বিকাম দ্য সাবজেক্ট এন্ড আই ওয়াচ, তখন কি করছে না, এই ভার্বটা ট্রান্সিটিভ হয়ে যাচ্ছে বা সকর্মক ক্রিয়াপদ হয়ে যাচ্ছে। তখন আমি কি দেখি, একটা সন্তর্মা সাঁতারু মেয়েকে, দ্যাট মিন্স দিস গার্ল বিকামস দিস নাউন। সো আলটিমেটলি মেয়েটি কেমন, সুইমিং, সন্তর। তাহলে কি আছে, সন্তরণ, মানে সন্তরণ করা, মানে সাঁতার কাটা মেয়েটিকে আমি দেখি। তো আলটিমেটলি আমি এখানে বুঝতে পারবো দিস ইজ, ইট বিকামস দ্য নাউন এন্ড ইট বিকামস অ্যাডজেক্টিভ। বাট এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আবার এখানে তাহলে এবার এই জিনিসটা আমরা যখনই বুঝতে পারলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড and participle. Gerund is as noun, considered to be as noun, and
this has become in the sentence a participle, but it is present participle, and here it becomes the noun. Noun means the subject of the verb, and here object of the verb. So object of the verb, it একটা ফ্রেজ চলে আসলো। যখন ফ্রেজটাকে আমরা পার্স করব বা পদ পরিচয় করতে যাব, তখন আমরা দেখব যেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। লাইক দিস ওয়ে, এইখানে আমরা যখন এইটুকু কনসেপ্ট পেয়ে গেলাম, তাহলে এই কনসেপ্টটাকে মুছে দিয়ে পরে আমরা বলে দেবো যে কি করে পার্টিসিপল বা জিরান্ডের ভাবটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তাহলে এখন জিরান্ডের ভাবটা তো ওইখানেই চলে আসলো। জিরান্ড মিনস কি হবে? জিরান্ডের অ্যাপ্লিকেশনটা কি? জিরান্ড আমরা ধরতে পারবো কি করে? জিরান্ড ধরতে গেলে কি হবে? তাহলে সাবজেক্ট of verb is gerund, object of verb is gerund, object of verb হলো সেটা gerund হবে, object of preposition হলো সেটা gerund হবে, object of preposition হলে gerund হবে, and complement of verb হলো সেটা gerund হবে। তাহলে এগুলো আমাকে জানতে গেলে কমপ্লিমেন্ট অফ ভার্ব। তো যখনই আমরা এগুলোকে জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো, তখন আমি জিরান্ডের অ্যাপ্লিকেশনটা পরিষ্কার। তা নাহলে জিরান্ড কনফিউজ করে দেবে, কারণ জিরান্ডকে নিয়ে আমরা বেশি দূর এগোতে পারি না, এটা কনফিউজ করে দেয়। আমাদের রাইট কনসেপ্টটা না থাকার জন্য সেই রাইট কনসেপ্টটা আমাদেরকে পেতে হবে। এই পেটার কথা হলে দ্যাট মিনস ইট ইজ দ্য জিরান্ড and its usage, and its usage কি করে আমরা এটা ব্যবহার করি? and its usage, এর ব্যবহারটা, এর ব্যবহার, এটাকে আমরা এইভাবে তৈরি করতে পারবো। তো লাইক দিস ওয়ে আমরা জিরান্ডের পার্টটা এই চারটা পার্ট দিয়ে একটু পরে বাড়বে, হয়তো সেটা বাড়াবো। জাস্ট আমাদের ম্যাচুরিটি, ইট ডাজ ডিপেন্ড আপন আওয়ার ম্যাচুরিটি। যখন যেমন আমাদের ম্যাচুরিটিটা আসবে তা নাহলে এই সাবজেক্টের থেকে আমরা টোটাল ভুল করে অন্যদিকে চলে যাব, এবং সেই ভুলটা আমরা কোনদিন সংশোধন করতে পারবো না। সেই জন্য একটা আস্তে আস্তে এগুতে হবে। আস্তে আস্তে এগুতে গেলে যখন আমি যেমন ওইদিকে ফাইনাইট ভার্বটাকে আলোচনা করব, কিন্তু ফাইনাইট ভার্বের বর্ধন করার জন্য, একটা সেন্টেন্সকে বর্ধন করার জন্য আমি জিরান্ড পার্টিসিপল, ফুল ফাইনাইট অ্যান্ড বিয়ার ইনফাইনাইটকে ইউজ করবো। এর সঙ্গে আরো আসবে পারফেক্ট পার্টিসিপল।